যে মেয়েটি কখনো একটি ডিম পোস্ট করতে পারতো না, সে মেয়েটি এখন কত রকমের রান্না করতে পারে। যে মেয়েটি নিজের হাতে ভাত খেতে পারতো না, অন্য কেউ খাইয়ে দেওয়া পর্যন্ত সে ভাতই খেত না, সে এখন তার নিজের বাচ্চাদের খাইয়ে দেয়। আর যে মেয়েটি নিজের পছন্দের খাবারগুলো ছাড়া খাবারই খেত না, সে মেয়েটি এখন নিজের পছন্দ না চিন্তা করে কে কী পছন্দ করবে সেটাই সে চিন্তা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এমন একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে আমার পছন্দের। সবসময় তো সবার পছন্দের খাবারগুলো হচ্ছে রান্না করা হয়, তো ভাবলাম যে আমার পছন্দের খাবারগুলো কেন আমি রান্না করে খাবো না। তো সেজন্য আজ ভাবলাম মাছের ডিমটা আমি যেভাবে পছন্দ করি ওইভাবে হচ্ছে রান্না করে খাবো। তো শ্বশুরবাড়িতে আসার পর কিন্তু মাছের ডিমটা হচ্ছে আমার নিজের পছন্দে হচ্ছে রান্না করে খাওয়া হয় না, কারণ আমি যেভাবে পছন্দ করি ওইভাবে হচ্ছে আমার শ্বশুরবাড়ির কেউই পছন্দ করে না খেতে। তো তাদের জন্য হচ্ছে অন্যভাবে রান্না করতে হয় নারিকেল দিয়ে। তো আমি হচ্ছে নারিকেলের তরকারিটা খেতে পারি না, যার কারণে হচ্ছে আমার পছন্দ অনুযায়ী রান্না করতে পারি না। যদি আমার পছন্দ অনুযায়ী রান্না করি তাহলে হচ্ছে তাদের পছন্দ হবে না, সেই জন্য হচ্ছে সবার পছন্দের কথা চিন্তা করে তো তাদের পছন্দ অনুযায়ী হচ্ছে রান্না করা হয়। তো আজকে হচ্ছে আমি আমার নিজে কিভাবে পছন্দ করি খেতে মাছের ডিম, তো ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আম্মু আমাকে হচ্ছে এভাবে বিয়ের আগে রান্না খাওয়াতো। আমার খুবই পছন্দ ছিল এই মাছের ডিম। মাছের ডিমটা আমি অনেক বেশি পছন্দ করতাম, আর এইভাবে খেতে তো খুবই পছন্দ করতাম। তো এই তো আমি হচ্ছে প্রথমে মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের ডিমের সাথে কিছু মাছের তেলও ছিল। তো আমি এর সাথে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন পেস্ট আর হচ্ছে টমেটো কুচি, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব সামান্য একটু পানি দিয়ে একটি পাতিলের মধ্যে রেখে। তারপর হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর আমি হচ্ছে এখানে আলু ব্যবহার করব। আলু ছাড়াও আমার খেতে ভালো লাগে, কিন্তু আলু দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তো আমি হচ্ছে আলুটা দিয়ে নিয়েছি। আলুর মধ্যে হচ্ছে সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি শুধু, বেশি কিছু দিব না, কারণ আমি হচ্ছে মাছের ডিমে মশলাপাতি সব দিয়ে দিয়েছি। দেন আমি ভালো করে একটু ভেজে নেব। অবশ্যই পেঁয়াজ কাঁচামরিচ দিব, যেহেতু আমি হচ্ছে মাছের ডিমে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়েছি, তো এখানে আমি তেমন বেশি দিব না, সামান্য একটু দিব। দেন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে তারপর হচ্ছে মাছের ডিমটা এক সাইডে দিয়ে তারপর ভালো করে মিক্স করে আমি হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব। তো আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন যে আমি একটু তেলটা বেশি দিয়েছি। তো মাছের ডিমে হচ্ছে তেলটা একটু বেশি লাগে, প্রথম দিকে বেশি লাগলেও পরে দেখবেন যে ডিম মানে এই তেলটা আর থাকে না, তেলটা হচ্ছে ডিম চুষে নেয়। তো এই তো আমার হচ্ছে মাছের ডিমটা আমি ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব শুকিয়ে। তো এই তো হয়ে গিয়েছে আমার মানে পছন্দের মাছের ডিম ভাজা। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। কার কেমন লাগবে সেটা তো আর জানি না, আর কে এভাবে রান্না করে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।